আইনজীবী হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনায় যখন ন্যায় বিচার নিয়ে প্রশ্ন, ঠিক তখনই আদালতের গুরুত্বপূর্ণ এক আদেশ নতুন আলো ফেলল ঘটনাটিতে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলার পর আলোচিত এই নাম এখন আলিফ হত্যার মামলায় সরাসরি গ্রেপ্তার দেখানো হলো। চট্টগ্রামের আদালতে এই সিদ্ধান্তে ফের উত্তাল বিচারাঙ্গন। সোমবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চিন্ময়। আর এই খবর নিশ্চিত করেছেন মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী। হ্যাঁ, আইনজীবী আলিফকে হত্যার মতো মামলায় এখন নাম উঠে এসেছে চিন্ময়ের, যার বিরুদ্ধে আগে থেকেই চলছিল রাষ্ট্রদ্রোহ সহ একাধিক অভিযোগ। পুলিশ রবিবারই 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং সবচেয়ে ভয়াবহ আলিফ হত্যাকাণ্ড। গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের মাঝে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, যে ঘটনা দেশজুড়ে ন্যায় বিচার প্রার্থীদের নাড়া দেয়। এর আগে চিন্ময় কৃষ্ণদাস ছিলেন রাষ্ট্রদ্রোহ মামলায় 5 মাস ধরে কারাগারে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি নেতা ফিরোজ খান। তবে হাইকোর্ট চিন্ময়কে গত বুধবার স্থায়ী জামিন দেয়, কিন্তু জামিনের সেই আদেশও চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ, যায় আপিল বিভাগের চেম্বার আদালতে। সবশেষে এই হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে আদালতের এই গ্রেপ্তারি আদেশ আসলে একটি বড় মোড় এনে দিল চলমান আইনি নাটকে। আইনজীবী হত্যার বিচার কি এবার এগোবে সঠিক পথে, নাকি নতুন নাটক অপেক্ষা করছে বাংলাদেশ বিচার ব্যবস্থার এই আলোচিত অধ্যায়ে? সময়ই দেবে উত্তর, কিন্তু আপাতত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী রইলেন আইনের জালে খুনের অভিযোগে।